আজ সকাল সকাল উঠে তোড়জোড় লেগে গেছে ঘর গোছানোর। কেন বলো তো, দাঁড়াও একটু বাদেই বলছি। ও তোমাদের না আর একটা কথা বলা হয়নি, মা না যোগা ক্লাসে জয়েন করেছে, বিকজ ডক্টর বলেছে মায়ের অনেক কমপ্লিকেশন আসছে, তো বললো একটু এক্সারসাইজ করতে, তো তাই জন্য মা ভর্তি হয়েছে। আর এদিকে যেহেতু শনি রবি অফ থাকে, তো মা ঘরেই স্টার্ট করে দিয়েছে, দেখেও ভালো লাগে এরকম মোটিভেশন। তো যাই হোক, আজকে অর্ণবের উপর এখন ভীষণ বড় দায়িত্ব দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমি আর মা 2 ঘন্টার জন্য অর্ণবের কাছে ছেড়ে যাচ্ছি। কারণটা বলেই দিই, তোমাদের তো বলাই হলো না কি আজকে স্পেশাল ডে। সেটা হচ্ছে মা বাপির আজকে অ্যানিভার্সারি, তো বাপি মাকে কিছু একটা গোল্ডের গিফট করতো, কিন্তু বাপি যেতে পারবে না, কারণ বাপির অফিস থেকে ফিরতে লেট হবে। তো বাপি বলেছিল যে তোমরা গিয়ে কিনে এনো, তো মা আর আমি এখানে বেরিয়ে গেছি। আর আমাদের নিচের গেটে না একটা চাবি বানাতে হতো, মানে ফ্ল্যাটের যে মেন গেট হয়, তো সেটা নাগের বাজারের যে মুখটা আছে ওইখান থেকে হচ্ছে আমরা একটা চাবির দোকান ছিল ওখান থেকে বানিয়ে নিয়েছি, বানিয়ে তারপর সোজা চলে গেছিলাম এমপি যেতে। তো মা আর আমি আগে দিয়ে ডিসাইড করাই ছিল যে আমরা কি নেবো না নেবো, কিন্তু আজকে আমার একটা আক্ষেপ আছে, আজকে আমরা কোনো ভিডিও করতে পারি না। অন্য থাকলে না একটু ভিডিও টিডিও করে নেয়, তো যাই হোক ওরা সেরকমভাবে অ্যালাউ করছিল না। তো এখানে আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে। আর আগের যখন গোল্ডের চেনটা কিনেছিলাম তোমরা অনেকে জিজ্ঞেস করেছিল কত ওয়েট বা কিছু, তো এই নোয়াটার ওয়েটটা বলে দিই যদি তোমাদের জানতে ইচ্ছে করে বা কিছু, 3 গ্রাম 800 মিলি মতো। তো তার আমরা কিনে ঠেনে মানে পাগলের মতো পরিমরি করে আসছিলাম। কেন জানো, কারণ অর্ণবের কাছে ও থাকছিলই না, মানে অর্ণব সামলাতেই পারছিল না, এত কান্নাকাটি করছিল। তো অর্ণব বারবার ফোন করছিল, আমরা তখন পৌঁছাতেই পারিনি, তখন থেকে ফোন করে বলছে যে ও খুব কান্নাকাটি করছে। বাপ আমি আর মা একটু বেরিয়েছি, মানে অর্ণব হচ্ছে প্রথম ওকে একা রাখলো, তো প্রথমে আমরা বলেছিলাম ওটা দোকানটা তো ফাঁকাই থাকবে, চ আমরা নিয়ে যাই। ও নিয়ে যেতে দিল না, বললো না না ওকে বার করবো না, ঘরেই থাকবে। আর ঠিক আছে ভালো। ও মা মানে আমরা নাগের বাজার যেতে পারিনি, তখন থেকে কল শুরু করে দিয়েছে ও। আর ও বেসিক্যালি আমি ওকে নিয়ে মানে ফার্স্ট টাইম এরকম ভাবে ছিলাম, তো তার জন্য সব থেকে বেশি প্রবলেম হচ্ছিল, কারণ ও আমার সঙ্গে এতক্ষণ কোনো থাকেনি, মানে মা ও মাকে আর মামনিকে ছিল। তো ও বারবার কি করছে, ও বারবার দেখছি মানে আর দুটো পার্সন কোথায় গেল, মানে কমন পার্সন যাকে ও দেখতে পাচ্ছে। তারপরে আমরা মানে সেই একটা গোল্ডের জিনিস কিনছি, আমরা তো একটু পছন্দ করবো, সেইটা তো আমরা মানে পরিমরি করে কিনলাম। তারপরে সেই পাগলের মতো আমরা দৌড়াতে দৌড়াতে আসলাম, তারপরে এসে দেখছি উনি শান্ত। এই যে এখন চুপচাপ, মাম্মা এখন চুপচাপ খেলছে। এখন হচ্ছে রাত্রিবেলা আমাদের হবে কি হবে মা? পোলাও, চিকেন কষা আর কেক কাটা হবে। ইয়েস, অর্ণব হচ্ছে কেক অর্ডার করে দিয়েছে, আর মা এদিকে পোলাও আর চিকেন কষা করবে, তো একটু মায়ের হাতে হাতে একটু হেল্প করে দিই। চলো। ওই সেদিনকে আমি চিকেন নাগেটস আনিয়েছিলাম, তো দুদিন খেয়ে খেয়ে অল্প করে দিয়েছি। এখন কিছু জানি তো এই নাগেটসটা ও আনা মানে ও আগে বেসিক্যালি ওই খাওয়ার জন্য নিয়ে এসছে, ও নিজে নিজে খাচ্ছে। আমি খেয়ে নিয়েছি, দে এটা আমায় করে দে 2-4-5টা। হচ্ছে ওকে কয়েকটা করে দেবো, বাপিকে কয়েকটা করে দেবো। কর তাড়াতাড়ি কর, খিদে পাচ্ছে না। তো এই যে ম্যাডাম আমার জন্য আমাদের পপকর্ন ভেজেছে, আর কি ভালো হচ্ছে দেখি। অল্প করে ভাজলাম। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? ও নাগেটস, এগুলো পপকর্ন না? হ্যাঁ, অল্প করে ভাজলাম, না রাতেরা খাওয়া হবে। তো চলো, এগুলো আমার জন্য ভাজা হচ্ছে, এটা আমাকে দিয়েছে। সব কি আমি খাবো তো? হ্যাঁ হ্যাঁ তুমি খাবে, আমি খাবো না। চলো পপকর্ন গুলো খেয়ে নিই, তারপরে নাগেটস খাওয়াবে। তুই খাবি নাকি দেবো? চলে আয় চলে আয় চলে আয় চলে। তোমাদের তো বললামই যে আজকে কি মেনু হবে। আজকে হচ্ছে একটু আলাদা স্টাইলে মা চিকেন কষা করেছিল, চিকেন কষা, আর এদিকে হচ্ছে পোলাও বানিয়েছিল। আর পোলাওটায় না কোনো কালার দেয়নি, হলুদ দিয়ে যে রঙটা আসে ওটাই করেছিল। তো দেখতে খুব টেম্পটিং লাগছিলো, তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। কিন্তু আজকে আর একটা জিনিস হয়েছে, আজকে মা ভেবেছিল কেক থেকে কাটবে, আমরা কেক থেকে আনিয়েওছিলাম, কিন্তু আজকে কোনো মানে সেলিব্রেশন করতে পারিনি, কারণ বাপির হঠাৎ করে খুব জ্বর এসে গেছে, বাপি খেতেও পারিনি। তো আমরা খেয়ে নিয়েছি। আর এদিকে রাত্রিবেলা কি কাণ্ড হয়েছে দেখো, অর্ণব বাইরে বেরোতে যাবে, আর দেবু এমনভাবে দরজার সামনে বসে আছে, দরজাও খুলতে পারছে না। অর্ণব কি জোরে মাথায় ঠোকর খেয়েছে।